গতকাল সকালেই বলেছিলাম যে এটা একটা মারদাঙ্গা সাক্ষাৎকার এবং এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো ঝড় বয়ে যাবে। ঠিক তাই হলো। কলকাতার এই সময় পত্রিকাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া কথিত সাক্ষাৎকার নিয়ে গতকাল দিনভর বাংলাদেশের রাজনীতিতে ঝড় বয়ে যায়। শুরুটা হয় সোশ্যাল মিডিয়াতে, যেখানে মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে হাজার হাজার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অন্যদিকে বিএনপি সমর্থকরা মির্জা ফখরুলের বক্তব্যকে ডিপেন্ড করেন। এই সাক্ষাৎকারটা বা কথিত সাক্ষাৎকারটা আসলেই খুবই সেন্সিটিভ, কারণ আমরা যেটা দেখি যে সেখানে বেশ কিছু সেন্সিটিভ তথ্য ছিল। একটা তো বিস্ফোরক তথ্য যে জামাত বিএনপির কাছে 30 আসন চেয়েছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে আসুক। মির্জা ফখরুলের এই মন্তব্য খুবই বিতর্কিত এবং কথিত মন্তব্য। এবং তিনি আরেকটা যে বৈঠকের কথা সেখানে বলেছেন বলে এই সময় দাবি করেছে, সেটাও কিন্তু খুবই সেন্সিটিভ, যে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুলের একটা বৈঠক হয়েছিল। আমরা যেটা দেখি যে বিতর্ক তৈরি হওয়ার পর বিএনপির পক্ষ থেকে দুটি বিবৃতি দেওয়া হয়। একটি বিবৃতিতে বলা হয় যে বিএনপি মহাসচিব এ ধরনের কথা বলেননি। ঠিক আসলে কোন ধরনের কথা বলেননি সেটা অবশ্য বিবৃতিতে স্পষ্ট হয় না। অন্যদিকে এটা বলা হয় যে এই সময় পত্রিকা মির্জা ফখরুলের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে। জামাতের পক্ষ থেকে খুবই কড়া ভাষায় একটা বিবৃতি দেওয়া হয়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার এই বিবৃতি দেন। তিনি মির্জা ফখরুলকে অবস্থান পরিষ্কার করতে বলেন এবং প্রমাণ হাজির করতে বলেন। এবং খুব স্বাভাবিকভাবেই তারা যেটা বলেন যে বিএনপির কাছে এই ধরনের কোনো দাবি তারা উত্থাপন করেননি। দিনের শেষ দিকে এসে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। আমরা যেটা দেখি যে মানবজমিন এবং ইউএনবি মির্জা ফখরুলের দুটি প্রতিক্রিয়া প্রকাশ করে। মানবজমিনের রিপোর্টে বা প্রতিক্রিয়া আমি যেটা দেখি যে ফখরুল সাহেব বলেছেন যে তিনি কোনো সাক্ষাৎকার দেননি, এই সময়কে কথা বলেছেন, আর 30 আসন নিয়ে তিনি কোনো কথাই বলেননি। আওয়ামী লীগ এবং জাফার রাজনীতি ফেরার প্রশ্নে তিনি যেটা বলেছেন যে এটা আমরা আগে থেকেই এক ধরনের কথা বলে আসছি। ইউএনবিকে দেওয়া মির্জা ফখরুলের প্রতিক্রিয়াটা অবশ্য আরও বিস্ফোরক। তিনি যেটা বলেছেন যে তিনি এই সময়কে কোনো সাক্ষাৎকারই দেননি, এটা একটা পুরো কাল্পনিক সাক্ষাৎকার এবং এটা এআই দিয়ে তৈরি। সম্ভবত রাজনীতিতে এটা একটা নতুন সংযোজন। আমরা যেটা দেখছি যে এআই দিয়ে সাক্ষাৎকার তৈরি হচ্ছে। এখন আমরা যেটা দেখি যে ভারতীয় মিডিয়া নানা রকম গাল গল্প লিখে, এবং বিশেষ করে প্রফেসর ইউনূসের সরকার ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার ভারতীয় মিডিয়া চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে ঠিক কি বলেছেন, কিভাবে বলেছেন, সাক্ষাৎকার আকারে বলেছেন কিনা, এটা নিয়ে প্রশ্ন রয়েছে। এবং এখন এই প্রশ্নের উত্তর দিতে হবে এই সময়কেই। পত্রিকাটি এরই মধ্যে মির্জা ফখরুলের সঙ্গে তাদের যে সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছেন তাদের একটা ছবি প্রকাশ করেছে, এবং এটা আসলে বিএনপির গুলশান কার্যালয়ের অফিস। কিন্তু এই ছবি প্রমাণ করে না যে এটা আসলে মির্জা ফখরুল সাক্ষাৎকার দিয়েছেন না এমনিতে কথা বলেছেন। এখন এই সময়কে এটা পরিষ্কার করতে হবে যে মির্জা ফখরুল তাদের কোনো সাক্ষাৎকার দিয়েছেন কিনা। আরেকটা পরিষ্কার করতে হবে, সাক্ষাৎকার দিলে সেই সাক্ষাৎকারে মির্জা ফখরুল আসলে কি বলেছেন এটার কোনো রেকর্ড এই সময়ের কাছে আছে কিনা। আমরা যেটা দেখি যে রাজনীতিতে নানা রকম বিতর্ক হয়, ঝড় তৈরি হয়, আলোচনা হয়, সমালোচনা হয়, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথিত এই সাক্ষাৎকার নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধাক্কা। এখন এই সময় এটা পরিকল্পিতভাবে করেছে কিনা সেটাও একটা প্রশ্ন। যেটা আমি বলেছি যে এই সময়কে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, এবং যদি সাক্ষাৎকার না নিয়ে তারা কাল্পনিকভাবে বা এআই দিয়ে তৈরি এই সাক্ষাৎকার প্রকাশ করে থাকে তাদের অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং মির্জা ফখরুলেরও উচিত এখন এই সময়ের কাছে প্রতিবাদ জানানো এবং তাদের কাছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া। তবে এটা বোঝাই যায় সামনের দিনে রাজনীতি আরও ইন্টারেস্টিং হবে, এবং প্রযুক্তির কারণে নানা কারণে রাজনীতির যে লড়াই সেটা আসলে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং রাজনীতিবিদদেরও আসলে খুব সতর্ক থাকতে হবে কখন তারা কি বলেন।